আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম গরুর বট রেসিপি নিয়ে। আজকে আমি গরুর বট ভুনা করব। প্রথমে আমি হাঁড়িতে তেল গরম করে কিছু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর দিলাম আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি নেড়ে পেঁয়াজটা নরম করে নেব। এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি এখানে 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি এলাচি, দারচিনি এবং 3টি তেজপাতা। এরপর সমস্ত উপকরণ আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা পছন্দ মতো দিয়ে দিতে পারেন, ঝাল যে যেরকম খান। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ সাধারণত আমরা স্বাদ মতোই দেই। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা এবং সেদ্ধ করে রাখা বট। এই বটগুলো আমার এক ছোটো ভাই খুব কষ্ট করে বেছে এবং কুটে উপহার দিয়েছে। বট নেওয়া অনেক কষ্টসাধ্য এবং অনেক দিন খেতে পারি না জেনে সে অনেক কষ্ট করে বটগুলো আমাকে গিফট করেছে, ধন্যবাদ। এরপর এটা মশলার সাথে কষিয়ে নিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে পানিটা আবার একটু শুকিয়ে নিলাম। এরপর আবার আমি এটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো ঢুকতে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম এখানে পানি। বটটা একটু শক্ত হয় এবং রাবারের মতো হয়ে থাকে বিধায় বটটা বেশিক্ষণ ধরে রান্না করতে হয়, না হয়তো শক্ত হয়ে যায়। এই জন্য একটু বারবারই করতে হয়। এরপরে দিয়ে দিলাম আমি কিউব করে রাখা আলু। আজকে আমি এটা যেহেতু ভুনা করব, এটা আমি মাংসের মতো ভুনা করব, ভাজি করব না। এজন্য আমি এখানে দিয়ে দিলাম আলু দিলে এটা একটু নরম সফট হবে, খেতে ভালো লাগবে। আর আলুটা আমার সবসময় খুব ভালো লাগে। এরপরে এটাকে ভাপ দিয়ে এটা কষিয়ে নিলাম আলুটা বটের সাথে এবং মশলার সাথে। এরপরে আবার দিয়ে দিলাম আমি পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। গরম পানি দিলে স্বাদটা একটু ভালো হয়। এরপরে আবার সুন্দর করে এটা কষিয়ে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। আবার আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো। এরপরে পানিটা যখন কমে আসবে আবার একটু নেড়ে চেড়ে দেব। মাংসটা আমি নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম। এটা সময়ের ব্যাপার, একটু সময় নিয়ে রান্না করতে হয় বট। যখন পানিটা কমে আসবে আমি দিয়ে দেবো আস্ত রসুনের কোয়া। আস্ত রসুনের কোয়া মাংস বা এই বট বা অন্য যে কোনো কিছু দিলে আমার খুব ভালো লাগে। এটা খেতে আমার খুবই ভালো লাগে এবং মাংসের স্বাদটাও একটু বেড়ে যায়। হয়ে গেল আমার বট ভুনা। এরপরে নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিলাম। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আমার বটটা খেতে খুবই ভালো লাগে, ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।